বন্ধুরা, মানুষের মধ্যে একটা যুদ্ধ উন্মাদনা চরম পর্যায়ে পৌঁছেছে। প্রায়শই আমরা শুনতে পাই সোশ্যাল মিডিয়াতে এবং মূল টেলিভিশন চ্যানেলগুলোতে নিউক্লিয়ার বোমা ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এটা কোনো বাচ্চাদের খেলা নয়। তাই আসুন আজকে আমরা একটু জেনে নিই, আধুনিক যে নিউক্লিয়ার বোমা সেটা যদি ফেলা হয় তার প্রভাব কি হবে। যেহেতু বাংলায় ভিডিওটা বানাচ্ছি তাই বলি, ধরুন নিউক্লিয়ার বোমাটা কলকাতার বুকে ফেলা হলো। এতে কি হবে? কলকাতা, হাওড়া, হুগলি জেলাসহ সমস্ত জেলায় যত মানুষ ছিল তারা মুহূর্তের মধ্যে মারা যাবে। যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, সেটা সূর্যের যে তাপ, সূর্যের গায়ে যদি আপনি আঙুল দেন তার যে তাপ, তার সাথে তুলনা করা হয় সেটার। এবং এর আশপাশে ভয়ঙ্কর পরিমাণ ধোঁয়া এবং যে রেডিয়েশন ছড়াবে, তাতে কোটি কোটি মানুষ, মানে প্রথম ধাক্কাতেই 15, 20, 30 কোটি মানুষ মারা যাবে। তারপরে তার যে ফলাফল হবে, এই যে রেডিয়েশন, তার ফলে আরো বহু মানুষ দগ্ধাতে থাকবে। এবং তাদের প্রথম যে জিজ্ঞাসা মনের মধ্যে হবে সেটা হচ্ছে, ভগবান বা আল্লাহ কেন আমাকে উপরে তুলে নিল না, আমি কেন বেঁচে রইলাম। এর ফলে যে রেডিয়েশন সৃষ্টি হবে সেটা গোটা ভারতবর্ষ, বাংলাদেশ সহ গোটা উপমহাদেশকে এফেক্ট করবে। গোটা পৃথিবীতে এর প্রভাব পড়বে। একই জিনিস আপনি কল্পনা করতে পারেন। খুবই অনুশোচনার সঙ্গে, দুঃখের সঙ্গে আমি দেখতে পাই ভারত বাংলাদেশে দ্বন্দ্ব হচ্ছে। হতেই পারে দুটো দেশ, সেখানে লজিক্যাল কথাবার্তা হবে, একে অপরকে বলবে, নিশ্চয়ই বলবে। কিন্তু পশ্চিমবঙ্গের অনেকেই, বাংলাভাষী অনেকেই, ত্রিপুরা থেকে অনেকেই বাংলাদেশকে হুমকি দিচ্ছে, আমাদের নিউক্লিয়ার বোম আছে, তোমাদের উপরে নিউক্লিয়ার বোম ফেলে দেবো। ফেলো না ভাই। কোথায় ফেলবে? ঢাকায় ফেলবে? ফেলো। চট্টগ্রামে ফেলবে? ফেলো। তাতে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে, তারা নিমেষে মরে যাবে। কিন্তু তার যে রেডিয়েশন, সেই রেডিয়েশন যখন বিচ্ছুরিত হবে, গোটা আকাশ যখন ধোঁয়ায় ঢেকে যাবে, তার ফলে গোটা ভারতবর্ষ দগ্ধে দগ্ধে মরবে। সেজন্য বন্ধুরা, এই পাগলামি, এই সমস্ত খ্যাপামি বাস্তবে সোশ্যাল মিডিয়ায়, মিডিয়া চ্যানেলগুলোতে, টেলিভিশনের পর্দায় নিজেদের মধ্যে মজা ঠাট্টায় এই হুমকি, এই নিয়ে ফাজলামো ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। আমি কখনো বলি না যে আমার ভিডিও আপনারা শেয়ার করুন, কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ। তাই আমি সমস্ত শান্তিকামী মানুষদেরকে বলবো, এই ভিডিওটা শেয়ার করুন, অন্তত বাংলা ভাষাভাষী মানুষ যেন এই মূর্খামির মধ্যে না পড়ে। আসুন আমরা সকলে মিলে আমাদের দেশ এবং প্রতিবেশী দেশ একসাথে সুন্দরভাবে গড়ে তুলি। সকলে ভালো থাকবেন।